আলহামদুলিল্লাহ, আমাদের ছোট্ট বাচ্চাটা আসতেছে। ভালোভাবে থাকো তুমি। তুমি পাশে থাকলেই আমার সব ভালো লাগে। শুনছিস, তোর বাপের বাড়ি থেকে টাকা নিয়ে আয়। কিন্তু আব্বুর তো অবস্থা ভালো না। আমার কিছু জানার দরকার নাই, যৌতুক ছাড়া এই বাড়িতে তোর জায়গা হবে না। আমি এত বোঝাচ্ছি। আমার এসব আবেগ দেখাস না, টাকা নিয়ে আয় আগে। হে আল্লাহ, আমি কোথায় যাব? আমার বাচ্চাটারে তুমি রক্ষা করো আল্লাহ। কান্না বন্ধ কর, টাকা না আনলে তোরে আমি রাখবো না। আমি তোমারে অনেক ভালোবাসি। আমার টাকার দরকার, ভালোবাসার না। রোগীর অবস্থা খুব খারাপ, দ্রুত অপারেশন করতে হবে। আমারে বাঁচান, টাকা ছাড়া চিকিৎসা শুরু করা সম্ভব না। ডাক্তার সাহেব, প্লিজ উনাকে বাঁচান। আপনি কে? আমি উনার স্ত্রী। এই গহনাগুলো নিয়ে নিন, শুধু আমার স্বামীটারে বাঁচান। তুই আমার জন্য গহনা বিক্রি করলি? স্বামী বিপদে থাকলে স্ত্রী কি দূরে থাকতে পারে? আমি তোরে অনেক কষ্ট দিছি। আমারে মাফ করে দাও, আমি টাকার লোভে অন্ধ হয়ে গেছিলাম। আল্লাহ চাইলে সব ঠিক হয়ে যাবে। আজ বুঝলাম স্ত্রীর ভালোবাসার চেয়ে বড় সম্পদ দুনিয়ায় কিছু নাই। আজ থেকে আমি তোমারে আর কখনো কষ্ট দিব না। আমরা সবাই মিলে সুন্দর জীবন শুরু করব। আমার সন্তান যেন কখনো কোনো নারীর উপর জুলুম না করে। যারা যৌতুকের টাকার জন্য স্ত্রীর উপর অত্যাচার করেন, একবার ভাবুন, এই মেয়েটা সব ছেড়ে শুধু আপনার জন্য আসে। গর্ভবতী স্ত্রীকে কষ্ট দিবেন না। একজন মা নিজের জীবন বাজি রেখে সন্তান জন্ম দেয়। যৌতুক হারাম, টাকার জন্য কোনো নারীর চোখের পানি ঝরাবেন না। স্ত্রীকে সম্মান দিন, ভালোবাসা দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করুন। ফেসবুকে থাকলে ফলো দিয়ে পাশে থাকবেন।